ভবিষ্যতে সীমান্তে হত্যাকাণ্ড বন্ধে যথাযথ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে সচিবালয়ে আসন্ন শারদীয় দুর্গাপূজার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক শেষে একথা বলেন তিনি। আর পূজায় আইনশৃঙ্খলার অবনতির চেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে বলেও জানান উপদেষ্টা। এছাড়া প্রধান উপদেষ্টার পক্ষ থেকে দুর্গাপূজায় বিভিন্ন মণ্ডপে ৪ কোটি টাকা বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। রকনউদ্দিনের রিপোর্ট। আসন্ন শারদীয় দুর্গাপূজার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সার্বিক নিরাপত্তা নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হয় এই বৈঠক। পূজামণ্ডপ তৈরি ও পূজাকালীন সময়ে নিরাপত্তার পাশাপাশি বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে বলে বৈঠক শেষে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এছাড়া প্রতিটি পূজামণ্ডপে রাতে অন্তত ৩ জন ও দিনে 2 জন স্বেচ্ছাসেবক থাকবেন বলেও জানান তিনি। কোনো ধরনের হামলা না হয় এটা এনশিওর করার দায়িত্ব আমার। এই ব্যবস্থা আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে। আজানের কমের পক্ষে 5 মিনিট আগে কোনো বাদ্যযন্ত্র বা মাইকের ব্যবহার বন্ধ রাখতে হবে এবং নামাজ শেষ পর্যন্ত এই ধরনের কার্যকলাপ বন্ধ রাখতে হবে। আর দুর্গাপূজা উপলক্ষে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে 4 কোটি টাকা বিশেষ বরাদ্দ দেওয়া হবে বলে জানান ধর্ম উপদেষ্টা। আমরা একটু তালিকা করে অসচ্ছল মন্দিরগুলোকে আমরা এই 4 কোটি টাকা জেলা প্রশাসকদের মাধ্যমে এগুলো আমরা বিতরণ করব। এতদিন যে বিচার হয় নাই, এটা তদন্ত করে কোন কোন মামলার স্পেসিফিক মামলা আছে আমাদের জানালে আমরা একটু মনিটর করব। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল, সীমান্তে হত্যা বন্ধে কি পদক্ষেপ নিচ্ছে সরকার। মডার্ন কিলিং সম্বন্ধে এখানে একটু আলোচনা হয়েছে, এই জন্য আমি এখানে শুধু বলবো, আমি ভবিষ্যতে এই ধরনের ঘটনা যেন না ঘটে এই ব্যবস্থা নেওয়ার জন্য আমি সংশ্লিষ্ট অথরিটিকে আদেশ করেছি এবং আমি আশা করব ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটবে না। সবাইকে আমি অনুরোধ করেছি যে এবার যেন আপনারা বর্ডার বেল্টে ভালো ভালো পূজা মণ্ডপ করেন, যেন আমাদের লোক ওই পারে যেন না যায় পূজা দেখার জন্য, আর ওই পারের লোকও যেন এই পারে না আসে, এইটার ব্যবস্থা নেওয়ার জন্য। রকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা।